প্রত্যেকদিন সকালে আমাকে বাচ্চাদের পড়াতে হয়। দেখুন, সকাল 8টা থেকে 9টা, 9:30 অবধি পড়াতে হয়। বাচ্চারা এসে গেছে, অনেক বাচ্চা এখন এসে পৌঁছায়নি, আসবে। এদেরকে পড়ানোর জন্য কিন্তু আমি কোনো ফিস নিই না, এদেরকে বিনা পয়সায় পড়াই। ক্লাস 5 থেকে 10 অবধি বিনা পয়সায় পড়িয়ে যাচ্ছি। সেই 2006 থেকে আজকে 2026 সাল, এখন অবধি বিনা পয়সায় এদেরকে আমি পড়িয়ে যাচ্ছি। কোনো এদের কাছ থেকে আমি 1 পয়সাও নিই না। এরা জীবনে মানুষ হোক, গ্রামের বাচ্চারা একটু মানুষ হোক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এগুলো স্পেশালি শেখানো হয়। ইংলিশটা স্পেশালি শেখানো হয়। আর আদার সাবজেক্ট যেগুলো রয়েছে, জিওগ্রাফি, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, নিউট্রিশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, এগুলোও শেখানো হয়। কোনো সাবজেক্টে এখানে বাকি রাখা হয় না, সব সাবজেক্টেই কিন্তু এদের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা শেখানো হয়। প্রতি বছর এইখানে আমার স্টুডেন্টগুলা ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করে অনেকেই স্টার পায়। তো এদের কাছ থেকে কোনো পারিশ্রমিক আমি নিই না। আমার জীবনে একটাই স্যাটিসফ্যাকশন যে নিষ্কাম কর্মযোগ, বিবেকানন্দের যে বলেছিলেন নিষ্কাম কর্মযোগ, যেই কর্মযোগে বলা হয়েছে কর্ম করে যাও, ফলের আশা করো না। তা এই নিষ্কাম কর্মযোগের মধ্যে ইনভলভ হয়ে আমার জীবনের উদ্দেশ্য যত পারো দিয়ে যাই, যত পারি দিয়ে যাই, কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া নয়। তো আমার জীবনের যতটা আছে সম্পূর্ণ দিয়েও যদি এদের জীবন সমৃদ্ধ হয়, সেটার জন্য আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি। থ্যাংক ইউ আমার বন্ধু বান্ধবী, ওই যে আমার স্টুডেন্টরা অনেকে আমার আবার ফ্যান আছে, এরাও আমার সঙ্গে ফলো করে। আপনারা অনেকে ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে।